এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাটের খবর। শেষ মুহূর্তে জমে উঠেছে মেহেরপুরের বারাদি ছাগলের হাট। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন এই হাটে। ছোট বড় নানা জাতের ছাগল নিয়ে বসেছেন বিক্রেতারা। দরদাম আর কেনাবেচায় সকাল থেকেই সরগরম পুরো হাট এলাকা। বিস্তারিত জানাতে বারাদি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই হাটে ছাগল কেনাবেচার শেষ মুহূর্তে আপনি কেমন দেখতে পাচ্ছেন? বলছিলেন মেহেরপুরের ঐতিহ্যবাহী বারাদি পশু হাটটিতে সকাল থেকে কিন্তু কেনা বেচা শুরু হয়। তো আজকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হলে এখন কিন্তু শুরু হয়েছে পশু যে আগমন। মূলত এটা আজকে শেষ দিন, আগামীকালকে যেহেতু কুরবানি, তো হাটে যেটা দেখা গেছে কেউ ছাগল কেনার জন্য অপেক্ষা করছেন এবং কেউ ভালো দাম পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। মেহেরপুরের যে খেতাল এবং বিভিন্ন খামারিরা এখানে ছোট বড় বিভিন্ন সাইজের ছাগল নিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকা, চিটাগাং, রাজশাহী থেকে ক্রেতারা আসেন এই বাজারটিতে ছাগল কিনতে। আমার পেছনে যে ছাগলের যে সমাহার দেখতে পাচ্ছি, এখন প্রচুর পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা আসা শুরু হয়েছে। বিভিন্ন সাইজের ছাগল এখানে আসছে। তো আমি কথা বলেছি এই হাটের যারা ইজারাদার এবং যারা ব্যবসায়ী আসেন এখানে, তারা জানিয়েছেন এই সিজনে বিশেষ করে কোরবানির এই বেশ কয়েকটি হাটে 10 থেকে 15 কোটি টাকার ছাগল কেনা বেচা হয়েছে বলে জানিয়েছেন তারা। তো মেহেরপুরের এই হাটটিতে যারা খেতাল, এই আশেপাশের যারা পশু পালনকারী এবং যারা পালনকারী আছে, বিশেষ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর এবং কুষ্টিয়া অঞ্চলের যারা আছে, তারা মূলত এখানে ছাগল নিয়ে আসেন এবং ছাগল বিক্রি করে থাকেন। তো মেহেরপুরের যারা ছাগল এখান থেকে কিনতে আসেন তাদের নিশ্চিত নিরাপত্তার জন্য এখানকার যারা ইজারাদার রয়েছেন তারা ঠিকমতো দেখাশোনা করেন এবং প্রশাসনিক যে সুবিধাটা আছে সেটাও এখানে দিয়ে থাকেন। তো মেহেরপুরের এই বারাদি পশু হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রুমিতা, ফিনিশ। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।